প্রত্যেকটা মানুষই যার যার স্থান থেকে উপরের দিকে উঠতে চায়, বড়লোক হইতে চায়, উন্নতি করতে চায়, উন্নতি দেখতে চায়। আর উন্নতি ওই সময় হয় যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের দুয়ার খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হেডলাইন মনে আছে তো? জুলুম করা লাগে না, জুলুম করলে তো সীমা লঙ্ঘন হয়ে গেল। জুলুম করার নিয়ত মনে মনে করছে, এখনো শুরু করে নাই, করেও নাই। শুধু মনে মনে নিয়ত করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের দুয়ার বন্ধ করে দেন, বরকত উঠায় নেন। হেডলাইন মনে রাখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই নেককার, এই পরেশগার বাদশাহ নিজের পরিচয় গোপন করেছেন যাতে করে কাঠুরিয়ার অসুবিধা না হয়। পরিচয় যদি প্রকাশ করেন যে আমি জামানার বাচ্চা, তাহলে কাঠুরিয়ার জন্যতে বিপদ হয়ে যাবে। মেহমানদারি করতে কষ্ট হবে রে মুসলমান, কারণ মেহমান আসলে আপনি আমি কখনো বেজার হব না। মেহমানদেরকে যথাসাধ্য মতো আপ্যায়ন আদর যত্ন করে সুন্দর হাসি মুখে বিদায় দিব। আপনি আমি মেহমানের পিছনে যে অর্থ যে যা কিছু ব্যয় করলাম, এর বিনিময়ে আপনার আমার ভিতরে যদি সুন্নত আদায় করার নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার নিয়ত থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার নিয়ত যদি আপনার আমার থাকে রে মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওই মেহমানের পিছনে আপনি আপনি শ্রম দিলাম, অর্থ ব্যয় করলাম, খানা দানা খাওয়াইলাম, যা কিছু ব্যয় হলো, পরিষ্কার বিশ্বাস দিলের ভিতরে রাখা লাগবে, আল্লাহর হুকুমের বিশ্বাস রাখা লাগবে, আল্লাহর বন্ধুর কথার বিশ্বাস রাখা লাগবে রে ভাই। যদি রাখতে পারি, মেহমানদারি করতে গিয়ে যা কিছু ব্যয় হয়েছে এর দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ভান্ডার থেকে আপনার আমার জন্য বরাদ্দ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কাঠুরিয়ার কাছে এই নেককার বাচ্চা, বুজুর্গ বাচ্চা, তিনি নিজের পরিচয় গোপন করলেন, পরিচয় দিলেন না। কাঠুরিয়া নেককার ছিলেন, পরিষ্কার ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনিও মেহমানকে সাদরে বরণ করে নিলেন, গ্রহণ করলেন। উনিও মেহমানদারি করার জন্য রাজি হয়ে গেলেন। ওনার বাড়িতে জায়গা দিলেন, আশ্রয় দিলেন। এই নেককার পরেশগার বাদশাহ ওনার বাড়িতে মেহমান হলেন। এভাবে আস্তে আস্তে যখন সন্ধ্যা প্রায় শেষ ভাব, এখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে যাচ্ছে, এমন সময় কাঠুরিয়ার গাভীর পাল ছিল, গরুর পাল ছিল, সেগুলি জঙ্গলের মধ্যে। সকালবেলা চলে যায়, সারাদিন জঙ্গলের ভিতরে জমিনে ঘাস খায়, গাছের লতা পাতা খায়। সারাদিন যখন পেরিয়ে যায়, ওই গাভীগুলি গরুগুলিকে আনতে হয় না, নিজেই বাড়িতে চলে আসে। সন্ধ্যা যখন হয়ে গেছে, কাঠুরিয়ার গাভীর পাল বাড়িতে চলে আসছে। আল্লাহর বরকত, ওই গাভীর পালের ভিতরে এমন একটা গাভী ওই কাঠুরিয়ার ছিল, ওই গাভীর থেকে অন্য 30টা গাভীর সম পরিমাণ দুধ বাহির হইত। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা গাভীর থেকে 30টা গাভীর সম পরিমাণ দুধ বাহির হইত। গাভীর পাল যখন বাড়িতে চলে আসলো, এই কাঠুরিয়া মেহমানকে মেহমানখানায় বসায়া বালতি নিয়ে গাভীর কাছে যাইতেছে দুধ দহন করার জন্য। স্তন থেকে দুধ দহন করার জন্য বালতি নিয়ে যাচ্ছে। দৃশ্য দেখে মেহমান বাহিরে বেরিয়ে আসলো। কাঠুরিয়া দুধ দহন করতেছেন, আর ওই নেককার বাদশাহ, পরেশগার বাদশাহ, বুজুর্গ বাদশাহ একটু ফাঁকের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঠুরিয়ার দুধ দহন করার অবস্থা দেখতেছে। দেখতে দেখতে শেষ পর্যন্ত যখন দুধ দহন করা শেষ হয়ে গেছে, এই দৃশ্য আর অবস্থা দেখে ওই নেককার বাদশাহ, বুজুর্গ বাদশাহ আশ্চর্য হয়ে গেছে। একটা গাভীর থেকে এই পরিমাণ দুধ আসলে অন্যান্য 30টা গাভীর সম পরিমাণ দুধ, মানে 30টা গাভীর থেকে দুধ দহন করলে যে পরিমাণ দুধ হয়, মানে অনেক দুধের পরিমাণ।
এমন দুধের পরিমাণ দেখে বাদশা নিজেই আশ্চর্য হয়ে মনে মনে চিন্তা করতেছে, আমি একজন বাদশা, আমি একজন জামানার বাদশা, আমার বাড়িতে এইরকম একটা বরকতপূর্ণ গাভী নাই। আর কোথায় কোন জঙ্গলের পাশে একজন কাঠুরিয়ার বাড়িতে এত বরকতপূর্ণ একটা গাভী। বাদশাহ এই দৃশ্য দেখে মনে মনে বিভিন্ন চিন্তা ভাবনা করে। মনে মনে ওই কাঠুরিয়ার বাড়ির থেকে ওই গাভীর প্রতি লোভ হয়েছে। গাভীটার প্রতি লোভ হওয়ার কারণে বাদশাহ মনে মনে এই নিয়ত করে ফেলেছে, গাভীটা যে কোনো মূল্যেই হোক, যে কোনো কায়দা কানুন করেই হোক, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যদি এমনিতে না পাই, সুন্দরভাবে না পাই, শেষ পর্যায়ে জুলুম করে হলেও এই কাঠুরিয়ার বাড়ির থেকে গাভীটা আমার বাড়িতে ঢুকায় দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করার নিয়ত? শেষ পর্যন্ত যদি না পাই, জুলুম করে হলেও গাভীটা কাঠুরিয়ার বাড়ির থেকে আমার রাজপ্রাসাদে ঢুকাবো। কিসের নিয়ত? কথা কয় না। কিসের নিয়ত করছে? জুলুম করার নিয়ত করছে। শুধু এখানে নিয়ত করছেন, জুলুম এখন শুরু হয় না। শুধু জুলুম করার নিয়ত রে মুসলমান, জুলুম এখনো শুরু হয় নাই। জুলুম করার নিয়ত মাত্র করেছেন, কিন্তু চিন্তা করতেছেন যে আজকে পহেলা দিন, আজকে যদি করি তাহলে কেমন দেখায়। রাতের বেলায় কাঠুরিয়া নিজে দুধ খাইল, পরিবারের সদস্যরা খাইল, মেহমানকে খাওয়াইলেন। মেহমান চিন্তা করতেছেন, বাচ্চা চিন্তা করতেছেন, আজকে দুধ খাওয়াইল, আজকে এই প্রথম দিন কত আদর যত্ন আমাকে করলো, কত আদর যত্ন করে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, গাভীর স্থান থেকে দুধ দহন করে সেই দুধ কত সুন্দর করে গরম করে আমাকে খাওয়াইল। আজকেই যদি তার গাভীটা জুলুমপূর্বক এখান থেকে নেওয়ার পায় তারা করি, তাহলে খারাপ দেখা যায় না? যায় না? এই জন্য ওই সময়ের জন্য বাচ্চা একটুখানি চিন্তা করলে যে না, আজকে নেব না, আজকে চলে যাই, এক সপ্তাহ পর আবার আমি এখানে চলে আসব। আমার বন্ধুগণ, রাত পার হয়ে গেল। সকালবেলা ওই নিক্কার বাঞ্চা, পরেশকার বাচ্চা কাঠুরিয়ার বাড়ির থেকে বিদায় নিয়ে নিজের রাজপ্রাসাদে চলে গেল। এক সপ্তাহ যখন চলে গেল, বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, এক সপ্তাহ পার হয়ে গেল, দেখি তো যাই, যাওয়ার পরে আজকে অবস্থাটা দেখি, গাভীর পরিস্থিতিটা দেখি। এক সপ্তাহ পরে আবার ওই নেককার বাচ্চা, পরেশকার বাচ্চা কাঠুরিয়ার বাড়িতে ঠিক সন্ধ্যার সময় মেহমান হয়েছেন। কাঠুরিয়া বাদশাকে দেখে সালাম বিনিময় হলো, উভয়ের মধ্যে সালাম বিনিময় হলো, কৌশলাদি বিনিময় হলো, ভালো মন্দ জিজ্ঞাসাবাদ করার পরে কাঠুরিয়া বলতেছেন, দোস্ত তুমি আসছো, ঠিক আছে, আপনি ঠিক আছে, আজকেও আমার বাড়িতে মেহমান হওয়ার দাওয়াত। কাঠুরিয়া দাওয়াত দিল, বাদশা নেককার বাদশা দাওয়াত গ্রহণ করে মেহমান হয়ে গেলেন। আস্তে আস্তে সন্ধ্যা শেষের দিকে চলে আসছে, গাভীগুলি চলে আসলো জঙ্গল থেকে। আজকের দিনেও ওই দিনের মতো আজকের দিনেও কাঠুরিয়া বালতি নিয়ে দুধ দহন করার জন্য চলে যাচ্ছে। কাঠুরিয়া দুধ দহন করতেছে, বাদশা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কিন্তু আজকে কাঠুরিয়া যখন গাভীর স্তন থেকে দুধ দহন করতেছে, আজকে আর স্তন থেকে দুধ বাড়ায় না, মোটামুটি 1 কেজি পরিমাণ হয়েছে। এরপরই আর স্তন থেকে দুধ নাই। স্তন থেকে আর আজকে আগের মতো আর প্রথম দিনের মতো আজকে দ্বিতীয় দিন, এক সপ্তাহ পার হওয়ার পরে এই নিক্কার বাচ্চা, পরেশকার বাচ্চা কাঠুরে বাড়িতে আসছে যে আজ এক সপ্তাহ হয়ে গেল, দেখে আজকে যাই গাভীটার অবস্থাটা একটু দেখি। কিন্তু আজকে এসে দেখতেছে যে গাভীর স্তন থেকে দুধ দহন করতেছে, মোটামুটি 1 কেজি পরিমাণ দুধ হয়েছে, এরপরে টানতেছে আর দুধ বার হয় না। এই অবস্থা দেখে নিক্কার বাদশা কাঠুরিয়াকে জিজ্ঞাসা করতেছে, দোস্ত খবর কি? আজকের এই গাভীটা সেই দিনের গাভী না? কহা ওই দিনের গাভী, সেদিন যেটার থেকে 30টা গাভীর সমপরিমাণ দুধ বাহির হয়েছে, ওই দিনের গাভী আজকের এই গাভী না? কহা ওই দিনের গাভী, এই গাভী, এই গাভী, ওই গাভী। তাহলে দোস্ত আজকে এমন অবস্থা কেন? 1 কেজি পরিমাণ দুধ বাহির হওয়ার পরে আর দুধ হচ্ছে না, কারণটা কি? প্রথমেই বলছিলাম রে ভাই, ওই কাঠুরিয়াও কিন্তু নেককার ছিলেন, বুজুর্গ ছিলেন, জোরে কান মারহাবা।
নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জোরে বলেন না মারহাবা। কাঠুরিয়া বুজুর্গ নেককার ছিলেন, ওরে মুসলমান। সেজন্য কখনো কোনো মানুষের বাহির দিকে ভিতরেরটা বিচার করা যায় না, ঠিক না বে ঠিক? কোনো মানুষের বাহিরের অবস্থা দেখে ভিতরেরটা যাচাই করা যায় না, মন্তব্য করা যায় না। গরিব বলে তাকে মানুষ মনে করবেন না, এটা ঠিক না। অসহায় বলে মানুষ মনে করবেন না, এটা ঠিক না। দিনমজুর বলে মানুষ মনে করবেন না, এটা ঠিক না। হইতে পারে তার তাকওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, হইতে পারে তার তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়ে গেছে, হইতে পারে ওই জীর্ণ শীর্ণ মানুষটা, গরিব মানুষটা, ওই অসহায় মানুষটা, ওই দিনমজুর মানুষটা, ওই খেটে খাওয়া মানুষটার সম্পর্ক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মিলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কাঠুরিয়াকে তখন নেককার বাচ্চা জিজ্ঞাসা করতেছে, দোস্ত খবর কি? সেদিন তো অনেক দুধ বাহির হলো, আজকে এখনো দুধ বাহির হলো না, মোটামুটি 1 কেজি পরিমাণ হয়েছে, আর দুধ হচ্ছে না। এই কথা যখন বাদশাহ বলছেন, কাঠুরিয়া কি জবাব দেয় রে মুসলমান? কাঠুরিয়া বলতেছে, দোস্ত আমার মন বলতেছে আমাদের বর্তমান জামানার যে বাদশাহ আছে, ওই জামা বর্তমান জামানার যে বাদশাহ আছেন, আমার মনে হয় ওই বাদশাহ জুলুম শুরু করে দিয়েছে, এই জন্য আমার গাবি থেকে আল্লাহ বরকত উঠায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, গাভীর দুধ বন্ধ হয়ে গেছে, গাভীর দুধের মধ্যে বরকত কমে গেছে। এটা কে করলো? জোরে বলেন, কে করলো? আল্লাহ করেছেন। কিন্তু কি কারণে করেছেন? কাঠুরিয়ার দিলের ভিতরে থেকে সাক্ষী চলে আসছে, উত্তরে চলে আসছে। বাচ্চা যখন জিজ্ঞাসা করলো, দোস্ত গাভীর দুধ কেন কম হচ্ছে? কাঠুরিয়া জবাব দিচ্ছে, দোস্ত আমার মনে হয় আমাদের বাচ্চা জুলুম শুরু করে দিয়েছে। জুলুম করে নাই, জুলুম করার নিয়ত মাত্র করছেন, কিন্তু কাঠুরিয়া বলতেছেন মনে হয় আমাদের বাচ্চা জুলুম শুরু করে দিয়েছে, এই জন্য আমার গাভী থেকে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বরকত আসমানে উঠায় নিয়েছেন। জোরে কন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কাঠুরিয়া যখন এভাবে বলে দিলাম, আস্তে আস্তে রাতের গভীর চলে আসতেছে। কাঠুরিয়া এই নেককার বাচ্চাকে মেহমানদারি, যথাসাধ্য মেহমানদারি করাইলেন। রাতের অন্ধকার, সবাই ঘুমায় গেছে, গভীর রাত, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত নিরবচ্ছন্ন পরিবেশের মধ্যে ক্লান্ত। এমন একটা পরিবেশের ভিতরে আরামের বিছনা হারাম করে নেককার বাচ্চার চোখে আর ঘুম নাই। অপেক্ষায় আছেন কখন বাড়ির সদস্যরা বিছানায় গা দিয়ে নিয়ে পড়বেন, কখন তারা অচেতন হয়ে যাবেন, ঘুমের ঘরে অচেতন হয়ে যাবেন। এমন একটা পরিবেশের জন্য নেককার বাচ্চা অপেক্ষা করতেছেন। যখন গভীর রাত, বাড়ির সমস্ত সদস্যরা ঘুমায় গেছে রে মুসলমান, এমন একটা পরিস্থিতির মধ্যে বাচ্চা আস্তে করে ঘুম থেকে জেগে বিছানা ত্যাগ করে অজু ইস্তেঞ্জা সেরে পবিত্রতা অর্জন করে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে রে মুসলমান, নামাজ যখন শেষ হয়ে গেছে, গভীর রাত, কেউ জাগনা নাই, পুরা পৃথিবীর সমস্ত মানুষ যেন নীরব হয়ে আছে, সমস্ত গাছপালা যেন নীরব হয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত পশু পাখিগুলি যেন নীরব হয়ে পড়ে আছে। এমন একটা পরিবেশের ভিতরে আল্লাহর বান্দা জামানার নেককার বাদশা নিজের ভুল বুঝতে পেরে নামাজ আদায় করে 2টি হাত আসমানের দিকে উত্তোলন করে, 2 চোখের 2 ফোঁটা গরম অশ্রু ছেড়ে দিয়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়েছেন, ওগো আল্লাহ, আমি বুঝতে পারি নাই গো আল্লাহ, আমি তোমার বান্দার এত সুন্দর একটা বরকতময় গাভী, এত সুন্দর একটা গাভী, যেই গাভীর স্তন থেকে অন্যান্য 30টা গাভীর সম পরিমাণ দুধ বেরিয়ে আসলো গত প্রথম ট্রামে, প্রথম পর্যায়ে আমি নিজের চোখেই দেখছি। কিন্তু ওই দিনে এই গাভীটা জুলুম করে তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, আমার রাত প্রাসাদায় ঢোকার জন্য নিয়ত করেছিলাম গো আল্লাহ, এখনো নেই নাই, শুধু নিয়ত করেছিলাম গো আল্লাহ। আজকে দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় স্টেপে আমি এই তোমার বান্দার বাড়িতে চলে আসছি। আমি নিজের চোখেই আজকে দেখলাম সন্ধ্যাবেলায় কাটুরিয়া, আমার ভাই কাটুরিয়া যখন গাভীর স্তন থেকে দুধ দহন করার জন্য বালতি নিয়ে যায়, অন্যদিন কতগুলি বালতি ভরে গেল, কতগুলি বাসন কোসন ভরে গেল, কতগুলি ডেস্ক হাড়ি ভরে গেল, আজকে একটা বালতির মধ্যে দুধ হয় না। 1 কেজি পরিমাণ দুধ হওয়ার পরে স্তন শুকায় গেছে। ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার ওই জুলুম করা নিয়তটা মনে হয় ঠিক হয় নাই। ওগো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে গো আল্লাহ, আমি তোমার দরবারে সারেন্ডার হয়ে গেছি, আমি তোমার দরবারে মাফ চাই। তুমি আমার তওবা কবুল করে নিয়ে তোমার কাটুরিয়া বান্দার গাভীর দুধের মধ্যে, স্তনের মধ্যে যে দুধের বরকত ছিল, আমি তোমার কাছে বলতেছি, আমি আমার ভুল উইথড্র করে নিলাম, আমি ফেরাই নিলাম। আমি তোমার কাছে তওবা করতেছি, তোমার বান্দার গাভীর স্তনের মধ্যে যে দুধের বরকত ছিল গো আল্লাহ, ওই দুধের বরকত তুমি তোমার বান্দার গাভীর স্তনের মধ্যে ফিরে দাও, আমার তওবা কবুল করো। এইভাবে আল্লাহর বান্দা অনেক রাত পর্যন্ত কান্নাকাটি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, সকালবেলা হাসি মুখে কাটুরিয়ার বাড়ির থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। জোরে কান সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওইসা নে জানদানে খাতুরা, আবু বকর উমর নকশ কদম তেরি নাসরা, আশিক লবি ওকফে আসারার মদিনা, দেখলা দে মুঝে মানজারে গুলজারে মদিনা। জোরে জোরে বলেন মারহাবা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা, এই নেককার বাচ্চা, বুজুর্গ বাচ্চা নিজের রাজপ্রাসাদে চলে গেছেন রে মুসলমান। আবার আরেক সপ্তাহ যখন চলে গেছে, আল্লাহর বান্দা চিন্তা করতেছে, 2 সপ্তাহ চলে গেল, আজকে 3 নম্বর সপ্তাহ, আমি তো দ্বিতীয় সপ্তাহের মধ্যে তওবা করে আসলাম, আজকে 3 নম্বর সপ্তাহ, আজকে যাই দেখি তো কি পরিস্থিতি, একটুখানি পর্যবেক্ষণ করে আসি। আল্লাহর বান্দা এই নেককার বাচ্চা 3 নম্বর সপ্তাহে কাটুরিয়ার বাড়িতে মেহমান হয়েছেন, কাটুরিয়া সাদর সম্ভাষণ জানিয়ে মেহমানকে গ্রহণ করেছেন। আবার সন্ধ্যাবেলায় জঙ্গল থেকে গাভীর পাল যখন বাড়িতে আসছে, আজকের দিনেও গাভীর স্তন থেকে দুধ দহন করার জন্য ওই কাটুরিয়া বালতি নিয়ে দুধ দহন করার জন্য চলে গেছে। গাভীর স্তন থেকে দুধ টানতেছে, নিমিষের মধ্যেই বালতি ভরে গেছে। 1 বালতি পাসিং করে দিয়ে আর 1 বালতি, এ বালতি ভরে যাচ্ছে, আবার অন্য বালতি ভরে যাচ্ছে, আবার অন্য কলস ভরে যাচ্ছে, আবার অন্য কলস, স্টেপ বাই স্টেপ সমস্ত বাসন কোসন ভরে গেছে, বালতি ভরে গেছে, কলস ভরে গেছে। আজকে দুধের পরিস্থিতি দেখে এই নেককার বাদশা কাটুরিয়াকে জিজ্ঞাসা করতে, দোস্ত খবর কি, আজ কয়েক দোস্ত খবর কি? কাটুরিয়া বলতেছে, পূর্বের মতো প্রথম যেদিন আপনি আমার বাড়িতে মেহমান হয়ে আসছিলেন, ওই দিন তেমন দুধের বরকত হয়েছিল, আজকেও তেমন বরকত দেখা যায়। আমার ঘরে এমন কোনো বাসন কোসন নাই যেই বাসন কোসন খালি আছে, তার মানে সমস্ত বাসন কোসন দুধে ভর্তি। এখন বাসন কোসন নাই যেই বাসন কোসনের মধ্যে আমি দুধ রাখবো, এমন বরকত আল্লাহ দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, কাটুরিয়া যখন এইভাবে নেককার বাচ্চাকে শোনায় দিল, নেককার বাচ্চা নিজেও তো দাঁড়িয়ে দেখতেছেন অবস্থাটা, আজকেও তো প্রথম দিনের মতো বরকত শুরু হয়ে গেছে। বাচ্চা বলতেছে, দোস্ত খবর কি, আজকে আবার নতুন করে মাঝখানে তো বরকত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আবার কেন বরকত শুরু হয়ে গেল? এই নেককার বাচ্চা যখন কাটুরিয়াকে জিজ্ঞাসা করতেছে, প্রথমেই বলছিলাম তৎকালীন জামানার কাটুরিয়াও কিন্তু আল্লাহওয়ালা ছিল। জোরে বলা যাবা কি মারহাবা? আমার বন্ধুগণ, বাচ্চা বলতেছে, দোস্ত খবর কি, আজকে
আজকেও দেখি প্রথম দিনের মতো দুধের মধ্যে বরকত, সমস্ত বাসন কোসন ভরে গেছে, দুধ রাখার আর জায়গা নাই। জি দোস্ত, আর কোনো বাসন কোসন নাই দুধ রাখার মতো, অনেক বরকত। বলে দোস্ত খবর কি, এটার কারণটা কি? এবার কাটুরিয়া বলতেছে, দোস্ত আমার মনে হয় আমাদের জামানার বাদশাহ ইনসাফ করা শুরু করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমান, কাটুরিয়া যখন এই কথা বলছে, আমাদের বাদশাহ মনে হয় ইনসাফ করা শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে এই নেককার বাদশাহ ওই কাটুরিয়াকে জড়ায় ধরে বলতেছে, না না না, দুধের বরকত বন্ধ হওয়ার জন্য ইনসাফ জুলুম করা লাগে না রে ভাই। দুধের বরকত বন্ধ হওয়ার জন্য জুলুম করা লাগে না, জুলুম করার নিয়ত করলেই দুধের বরকত আল্লাহ বন্ধ করে দেয়। আবার বরকত জারি হওয়ার জন্য ইনসাফ শুরু করা লাগে না, ইনসাফ শুরু করার নিয়ত করলেই, তওবা করে সলিড হওয়ার নিয়ত করলেই, এখনো ইনসাফ শুরু করে নাই, ইনসাফ শুরু করার নিয়ত করলেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের বরকত জারি করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। ওরে কাটুরিয়া ভাই, বাচ্চা জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে জড়ায় ধরে বলতেছে, আল্লাহর হস্তে তুমি আমারে ক্ষমা করে দাও। যেই বাচ্চার কথা বলছিলা, প্রথম দ্বিতীয় দিন যখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, প্রথম দিন দুধের বরকত ছিল, দ্বিতীয় সপ্তাহে দুধের বরকত নাই, তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলছিলা যে মনে হয় বাচ্চা জুলুম শুরু করে দিয়েছে। ওরে কাটুরিয়া ভাই, আবার তৃতীয় সপ্তাহ যখন দুধের বরকত আবার দেখলাম, তোমাকে জিজ্ঞাসা করার কারণে তুমি বলছো যে মনে হয় বাচ্চা মনে হয় ইনসাফ শুরু করে দিয়েছে, যার কারণে দুধের বরকত শুরু হয়েছে। আমি তো বলেই দিলাম ইনসাফ শুরু করার দুধের বরকত হওয়ার জন্য ইনসাফ শুরু করা লাগে না, নিয়ত করলেই বরকত হয়ে যায়। আবার দুধ বন্ধ হওয়ার জন্য জুলুম শুরু করা লাগে না, নিয়ত করলেই বন্ধ হয়ে যায়। যে বাচ্চার কথা বলছিলা ওই বাচ্চাই হলাম আমি, আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে ওই বাচ্চাই হলাম আমি, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দাও। প্রথম দিন আমি তোমার এই গাভীর থেকে দুধের পরিস্থিতি অবস্থা দেখে আমি ওই দিনই নিয়ত করেছিলাম যে কোনো মূল্য হোক তোমার কাছ থেকে জুলুম করে হলেও এই গাভীটা আমি ছিনিয়ে আমার রাজপ্রাসাদে ঢুকার একটা নিয়ত করেছিলাম, যার কারণে দ্বিতীয় সপ্তাহে এসে দেখি এই জুলুমের নিয়তটা করেছি, গাভী তো তোমার কাছ থেকে নেই নাই, খালি নিয়ত করে চলে গেছি। দ্বিতীয় সপ্তাহে এসে দেখি তোমার গাভীর থেকে দুধ বন্ধ হয়ে গেছে। নিয়ত করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বরকতপূর্ণ গাভীর থেকে দুধ উঠাই নিয়েছেন, বরকত বন্ধ করে দিয়েছেন। আবার 3 নম্বর সপ্তাহে এসে যখন দ্বিতীয় সপ্তাহে যখন আমি এই পরিস্থিতি দেখলাম, রাতের অন্ধকারে তোমরা সবাই ঘুমায় গেছো, আমি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়েছিলাম। আমার সেই নিয়ত আমি উদ্ধার করে নিয়েছিলাম, ফিরাই নিয়েছিলাম। আমি তওবা করে আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, আমি এই জুলুম তোমার বান্দার উপরে করব না, এই নির্যাতন করব না। আমি তোমার বান্দা, তোমার কাছ থেকে আমি তওবা করতেছি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি তোমার বান্দার গাভীর স্থানে দুধ ফেরায় দাও। তওবা কবুল হয়েছে। আবার তৃতীয় সপ্তাহে এসে দেখি তোমার গাভীর স্থান আবার দুধের বরকত হয়েছে। তার মনে বুঝলাম, এখান থেকে বুঝলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই নেককার বাদশাহ তিনি বলতেছেন যে আমি যখন আমার জুলুম করার যে নিয়তটা আমি তুলে নিলাম, তারপরে তৃতীয় সপ্তাহে তোমার গাভীর স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুধের বরকত ফেরায় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি শিখলাম, কি বুঝলাম? যে কোনো মানুষের প্রতি জুলুম করা তো দূরের কথা, জুলুমের নিয়ত করা যাবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? যদি করি আমি জুলুম করে সামনে যত উন্নতি করার ধান্দা দেখবো, চিন্তা ভাবনা করবো, পিছনে তত বরকত শূন্য হয়ে যাবে, পিছনে তত কি বরকত শূন্য হয়ে যাবে। আর যদি প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা মাখলুকাতের উপরে আমি যদি ইনসাফ করার নিয়ত করে, ইনসাফ করার মন মানসিকতা তৈরি করে সামনের দিকে যদি এগিয়ে যেতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনার আমার জন্য সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব দিক দিকে বরকতের রাস্তা খুলে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আলোচনা থেকে